আজকে ফেসবুক থেকে টাকা পেয়ে ফুলটা কিনে নিয়ে আসলাম। আমি যদিও 20 সাল থেকে ফেসবুক থেকে পেজ থেকে টাকা পাই, ইউটিউব চ্যানেল থেকে টাকা পাই। তারপর যেদিন আমি টাকা তুলতে যাই অ্যাকাউন্ট থেকে সেদিনকে সবাইকে নিয়ে যাই বাইরে, আর সব কিছু আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই তো দেখতে পাচ্ছেন আমি সকালবেলা রান্না বান্না শুরু করে দিয়েছি, আর এখানে রান্না করতেছি লাউ। আব্বুর অনেক প্রিয়, আব্বুকে অনেক মিস করতেছি। দেন আজকে কি করব, আসলে আব্বু তো নেই, বাসায় চলে গেছে আমাদের রেখে অনেক দূরে। আবার আসবে ইনশাল্লাহ সৌদি আরব থেকে, তখন আমরা আবার আব্বুকে নিয়ে একসাথে লাউ রান্না করে খাবো আল্লাহ যদি চায়। তো লাউটা কাটাকুটি করা হয়ে গেছে, এখন ধনিয়া পাতাগুলো বেছে নিব। আর ধনিয়া পাতা খেলে লাউর ছেনটা এত বেশি সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করছি লাউ রান্না করার জন্য। লাউ চিংড়ি খেতে কি পছন্দ করো কমেন্টে জানিয়ে দিও। তোমরা কিভাবে রান্না করো জানি না, আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমাদের জাতীয় মাছ পাঙ্গাস, যেটা আমাদের বাসায় প্রতিদিন চলে। আমার বাচ্চারা পাঙ্গাস ছাড়া কিছুই বোঝে না। তো আমি এখন মাছগুলোকে আগেই সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। কিছু মাছ এই যে হলুদ মরিচ মাখিয়ে ভাজতে দিয়েছিলাম, সেখান থেকে তুলে রাখছিলাম। তো এগুলো ধুয়ে নিচ্ছি এখন। আবার এই তো দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে হলুদ মরিচ মাখিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে পাঙ্গাস মাছ মানে মাথাগুলো দিয়ে দিছি। আমার বাসায় পাঙ্গাস মাছের মাথাগুলো নিয়ে খুব বেশি ঝামেলা হয়, কেউ খেতে চায় না। আর এর মধ্যে একটু আলু দিলে খেতে ভালো লাগে। তো আলুগুলো কেটে নিয়েছি, এই মাছের মধ্যে দিব। আর চিংড়ি মাছগুলো একদিকে বরফ ছেড়ে গেছে, এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি যাতে আমি লাউটাকে বসিয়ে দিতে পারি সুন্দর করে। তো এখন লাউটা আমি ধুয়ে নিচ্ছি। পাঙ্গাস মাছটা এদিকে আমার বসানো হয়ে গেছে ভাজার পরে, দুই পাশ উল্টিয়ে তারপরে আমি রান্না করে ফেলছি অলরেডি। আলু দিয়ে দিয়েছি আর কিছু পেটি ভেজে নিয়েছি। দেখো ভেজে নেওয়াটা তোমাদের কাছে ভালো লাগে না, মানে না ভেজে রান্না করাটা ভালো লাগে কমেন্টে জানিও। আমরা দুই বোন দুই রকমের। আমার কাছে মানে কাঁচা রান্না করলে কষিয়ে সেটা মজা লাগে, লামিয়ার কাছে ভেজে রান্না করলে ভালো লাগে। তো দুজন যেহেতু দুই রকম, তাই দুই রকমই রান্না করতে হয়। আর এখানে চিংড়ি মাছ হলুদ মরিচ পেঁয়াজ দিয়ে সব কিছু উসলিয়ে নিয়েছি, মানে মরিচের গন্ধ যাতে দূর হয়ে যায়। তারপর পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন এরকম ফুটে উঠেছে তখন আমরা লাউটা দিয়ে দিয়েছি। তোমরা কীভাবে রান্না করো জানি না, আমি কিন্তু লাউ এভাবেই রান্না করি। মাঝে মধ্যে আবার কষিয়েও রান্না করি, তবে এরকম রান্না করলে আমার কাছে বেশ মজা লাগে মনে হয়। আর ওই যে বলছিলাম আমরা যখন টাকা তুলতে যাই সবাই মিলে একসাথে যাই। এখানে এই যে লামিয়া টাকা তুলতেছিল। তো এখন কেমন যেন নিয়ম হয়েছে, 20,000 উপরে নাকি একদিনে উঠানো যায় না। তো আমি 20,000 উঠানোর পরে আমার অ্যাকাউন্ট থেকে আর টাকা তুলতে পারছিলাম না, তারপরে কিছুই করার নেই। এই তো দেখতে পাচ্ছ এখন আমরা এখান থেকে কিছু ঝাড়বাতি নিব, কোনটা নিব সেটা নিয়ে কনফিউশনে আছে। আর এখানে ওরা তো আইসক্রিম পার্টি করতেছিল। আজকে তেমন কিছু খাওয়া হয়নি, কারণ আজকে মনটা খারাপ ছিল। কারণ আমি যখনই টাকা পেয়েছি এই কয় মাস, আব্বু যখন ছিল 3 মাস, প্রতি মাসে আব্বুকে নিয়ে প্রথমে খেতে যেতাম, তারপরে আসতাম। আর আজকে যেহেতু আব্বু নাই, মানে সৌদি আরব চলে গেছে, তাই আসলে খুব মিস করছে, তাই কিছুই খাইনি। ওরা সবাই মিলে আইসক্রিম খেয়ে চলে আসছে। কি করব, তাকে ছাড়া আমাদের খেতেও ভালো লাগেনি। আর এই ফুলটা লামিয়ার পছন্দ হয়েছে, নিয়ে আসছে। এখন কোন জায়গায় ফিটিং করবে সেটা নিয়ে কনফিউশন আছে।